প্রথমে বলছি 4টা কাজ করবেন, এবং আমি এই কথাগুলো বলি আপনার মাধ্যমে বলি, জীবনে রিস্ক নিয়ে বলি ভাই। সাধারণ মানুষ জানে কি জানে না জানি না, আমার এই কথাগুলো কিন্তু আমার জীবনের চরম রিস্ক। কারণ আমি এমন একটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতেছি, সংগ্রাম করতেছি, দেখা যাবে একসময় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হয়তো আমার পিছনে থাকবে না। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি আমার নিরাপত্তার মালিককে, রক্ষার মালিককে আল্লাহ সুবহানাহু। সেই জন্য আমি এগুলেন নির্দ্বিধায় বলতে পারি। কারণ সবাই কম্প্রোমাইজ করলে হবে না, দেশটাকে রক্ষা করতে হবে। আপনি লালমনিরহাট বেস করবেন না বলেই তো দস্তখত দিলেন। আপনি মিরেশ্বরায় ডিফেন্স ইপিজেড করবেন না বলেই তো দস্তখত দিছেন। আপনি তিস্তা ব্যারেজ প্রকল্প চুক্তি হয়ে এখনো শুরু হচ্ছে না। আপনি ফ্যামিলি কার্ড শুরু করতে পারেন, কৃষি কার্ড শুরু করতে পারেন, তাহলে আমার তিস্তা শুরু হয় না কেন? আমার পাংশা শুরু হয় না কেন? আমার লালমনিরহাটে কেন এভিয়েশন ইন্ডাস্ট্রি শুরু হয় না? আমার কেন মিরেশ্বরায়ে আমার ডিফেন্স ইপিজেড শুরু হয় না? ওই তো 900 একর জমি তো ইন্ডিয়ার সাথে আমি ক্যান্সেল করে দিছি। আপনি আজকে ফ্যামিলি কার্ডের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাচ্ছেন টাকার সাহায্য চাইতে। চিন্তা, আপনাকে টাকা দেওয়ার জন্য 30,000 বিলিয়ন কোটি টাকা নিয়ে বসে আছে, আপনি কেন সে টাকা নিচ্ছেন না? আপনি তার সাথে কি করছেন? জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, এই কনস্টিটিউশন হাত দিবেন না। এই যে কথাটা, কেন হাত দিবেন না? এটা তো দাদার করা, দাদার করা। এই কনস্টিটিউশনে হাত দিলে দাদা ফেলে দিবে, আর যদি না দেন ইনশাল্লাহ এই দেশের মানুষ আপনাকে ফেলে দিবে। এখন চিন্তা আপনাকে করতে হবে। আর সালাউদ্দিন সাহেবকে একটা জিনিস বলি, উনি যতই চেষ্টা করুক জীবনে, উনি সমস্ত রক্ত দিয়ে দেয়, উনি কোনদিন বিএনপি প্রেসিডেন্ট হতে পারবে? বিএনপির চেয়ারম্যান হতে পারবে? আপনি আমাকে বলেন বিএনপির কোন নেতাটা দেশ বিলাও যদি দেয় কে বিএনপির চেয়ারম্যান হতে পারবে? মানুষ তাকে নিবে না। কারণ বিএনপির দলটা হচ্ছে জিয়াউর রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, তার পরিবারের। এই পরিবারের বাইরে মানুষ কাউকে ভোট দিবে না, ধানের শীষের বাইরে কাউকে দিবে না। এবং ধানের শীষ হতে হবে অবশ্যই অবশ্যই জিয়াউর রহমানের পরিবারের মধ্যে। এবং এই পরিবারের মধ্যে আবার কেউ যদি জিয়াউর রহমান আদর্শ থেকে বিচ্যুত হয়, মানুষ আবার তখন ধানের শীষকে দিবে না। কারণ একটা জিনিস মনে রাখেন, এই ধানের শীষ কিন্তু বিএনপির ছিল না, এই ধানের শীষ ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর। আব্দুল্লাহ হামিদ খান ভাসানী চলে গেছে পৃথিবী থেকে, তার আদর্শকে কেউ ধরে রাখতে পারেনি, তার প্রতীক চলে গেছে, তার ন্যাপ চলে গেছে। সো আপনি যে আদর্শকে ধরে না রাখতে পারেন, তার এই দেশ থেকে মুসলিম লীগ চলে গেছে, এই দেশ থেকে ন্যাপ ভাসানী চলে গেছে, ন্যাপ মুজাফফর চলে গেছে, এই দেশ থেকে কত পার্টি, এই রেজিস্টার যে পার্টিগুলোর কথা বলছে, একটা পার্টি শেষ সময় মুসলিম লীগের কি ক্ষমতা, সে পার্টি আজকে নাই। নিজামী ইসলাম পার্টি কি ক্ষমতা, নাই। শেরে বাংলা ফজলুল হক কৃষক প্রজা পার্টি, বাংলার বাঘ, যাকে দেখে সেই সময় জিন্না লাহোর মঞ্চে যখন শেরে বাংলা উঠলেন, তখন জিন্না কি বললেন? বাঘ এসে গেছে, এখানে আর শাবকের বক্তব্য দেওয়া উচিত হবে না। কৃষক প্রজা পার্টি নাই। আছে শেরে বাংলার ছেলে মেয়েরা কে কোথায় আছে খুঁজেও দেখতে পারবেন না, ইতিহাসের পাতায় তাদের নাম লেখা নাই, ইতিহাসের পাতায় তাদের নাম নাই। ইতিহাস বড় নির্মম। ইতিহাসে নাম লেখাতে পারবে, যেমন আপনার বাবা নাম লেখাইছে কেন? ভারতে আধিপত্যবাদের বিরোধিতা করছে। কি তালপট্টি দ্বীপ দেননি, আমার হিল ট্র্যাক্স দেননি, সেজন্য তাকে কি করতেছে? আওয়ামী লীগ পুনর্বাসন করছে, জীবন দিয়ে দিচ্ছে। আপনি যদি আওয়ামী লীগ পুনর্বাসন করেন, অনেকে বলতেছে যে জামাতকে টু ফ্রন্টে খেলাতে হবে। কি টু ফ্রন্টে? আওয়ামী লীগ নিয়ে আসতে হবে, তাহলে আওয়ামী লীগের সাথে সবসময় জামাত মারামারি করবে, আর হচ্ছে তাকায় তাকায় বিএনপি দেখবে। ফ্রন্ট কোনোদিন দুইটা হয় না, ফ্রন্ট যে দুইটা হয়, ফ্রন্ট আর 4টা হবে। আমেরিকা ভেবেছিল ভেনেজুয়েলার মতো ইরানকে শেষ করে দিল। এদেশের মানুষ মহামতি গোখলে বলছিল, হোয়াট বেঙ্গলস থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। ফ্রিডম পার্টির কথা বোধহয় আপনার সবাই ভুলে গেছে। কর্নেল ফারুকদেরকে আপনি ফাঁসি দিতে পারেন, কিন্তু বাকশালকে প্রতিরোধে সেই আগুন আজ পর্যন্ত নেভেনি। জাসদের ইনুরা বিক্রি হয়ে যেতে পারে, মেননরা বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু প্রতিরোধে প্রতিশোধ, সেই প্রতিরোধ কি ছিল? ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। রফিক আজাদের বিখ্যাত। হ্যাঁ, কেন 74-এ দুর্ভিক্ষ দিছে? আমার বাচ্চাকে আপনি না খেয়ে মারা দিচ্ছেন, আমার বোনকে জাল পড়াতে বাধ্য করছেন। আজকে ফেলানির কথা কেন গুলশান গেলে মনে হয় না আপনার বাড়ির কাছে? তো ইতিহাস থেকে শিক্ষা নেন। এই সংসদের দ্বারা যা বলতেছেন, এই মিথ্যাচার কিন্তু আমরা ধরে ফেলতেছি। ডক্টর কামাল হোসেনের মতো লোক গণফোরাম করে
এদেশে টিকতে পারেনি ভাই। মানুষ তাকে গ্রহণ করেনি, মানুষ তাকে গ্রহণ করেনি। আমিরুল ইসলামরা একসময় খুব জাতীয় নেতা ছিলেন, গ্রহণ করেনি। মওদুদ সাহেবকে হয় সে জাতীয় পার্টি আর বিএনপি এই দুটার মধ্যেই থাকতে হয়েছে, বাইরে যেতে পারেননি। সালাউদ্দিন সাহেব আপনিও বাইরে যেতে পারবেন না, আপনিও বাইরে যেতে পারবেন না। বিএনপি কালকে জায়গা না দিলে আপনার কোথায় হবে জায়গা? দেশকে ধারণ করেন, দেশের মানুষ আপনাকে ধারণ করেন, দেশের মানুষ আপনাকে। এই যে বললেন আপনি চেয়ারম্যান সাহেব কথা বলতেছেন, হয়তো চেয়ারম্যান সাহেবের ইশারায় চেয়ারম্যান সাহেবের কথাগুলো হয়তো আপনি বলতেছেন। চেয়ারম্যান সাহেবকে বোঝান দেশের বিরুদ্ধে যাওয়া যাবে না।